আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ হাসিনা কি আসলে হতাশ হয়ে পড়েছেন এবং আওয়ামী লীগকে কি আসলে হতাশা ঘিরে ধরেছে? কথাটা কেন বললাম? ঈদের আগে শেখ হাসিনার একটা ফোন কল আসলে ফাঁস হয়েছে এবং সেই ফোন কলে আসলে শেখ হাসিনা ডক্টর ইউনূসের প্রতি আসলে ক্ষোভ ঝেড়েছেন এবং মারাত্মক ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি ডক্টর ইউনূসের যত সম্পদ যেখানে যা কিছু আছে সব কিছু গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিবেন বলেও তিনি বলেছেন। এমনকি সেই ভিডিওতে তিনি আরও অনেকগুলো হুমকি দামকিও দিয়েছেন, যেমন যারা আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘর বাড়ি ভাঙচুর করছে বা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে জুলুম করছে প্রত্যেককে তিনি দেখে নেবেন। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে যারা আসলে মামলা করেছে তাদেরকে হত্যার লাইসেন্স পর্যন্ত তিনি পেয়েছেন। এই জাতীয় নানা রকম বক্তব্য তিনি দিয়েছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ফোন কলগুলো আসলে সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। কারণ হচ্ছে এই অবস্থায় শেখ হাসিনা এই জাতীয় বক্তব্য বিবৃতি দিবেন বলে আমার মনে হয় না। আজকে আরেকটি ফোন কল ফাঁস হয়েছে এবং আমি কিছুক্ষণ আগে সেই ফোন কলটি আসলে শুনলাম। সেখানে নূর নবী চৌধুরী শাওন শেখ হাসিনাকে বললেন যে আমরা প্রায় 20 লক্ষ লোক নিয়ে প্রস্তুত, আপনি শুধু ঘোষণা দিলেই আমরা মাঠে নামতে প্রস্তুত। এবং সেই নেতার উপর আসলে শেখ হাসিনা ক্ষোভ ঝাড়লেন এবং বললেন 10-15 জনের একটা মিছিল বের করতে পারো না, আর 20 লাখ লোক। এমনকি শেখ হাসিনা এটাও বলেছেন যে এমনকি অফিসটাও তোমরা এখন পর্যন্ত ফিরিয়ে নিতে পারো নি, আর তোমরা বলছো যে 20 লাখ 30 লাখ লোক নিয়ে আসলে রাস্তায় নামবে। এমনকি তিনি হতাশা ব্যক্ত করে এটাও বলেছেন যে তোমরা যদি আসলে 10-15 জন মিলেও যদি সেখানে যাও তোমাদেরকে কি মেরে ফেলবে, এই জাতীয় বক্তব্য তিনি দিয়েছেন। বাস্তব সত্য হচ্ছে আসলে বিগত সময়ে আমি আওয়ামী লীগকে যে রূপে দেখেছি বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে রূপে দেখেছি, বর্তমানে আমার কাছে মনে হয় যে সেই পুরনো আওয়ামী লীগ এখন আর নেই। যেমন এই যে আওয়ামী লীগের যেসব কর্মসূচিগুলো দিল বা যেই মিছিলগুলো আসলে আওয়ামী লীগ বের করেছিল বা যে আন্দোলনের এই সম্ভাবনা আমরা চিন্তা করেছি, তার ধারে কাছেও কিন্তু আওয়ামী লীগ যেতে পারেনি। যেমন ধানমন্ডি 32 নম্বর যখন ভেঙে ফেলা হলো, সেই জায়গায় যদি এই বাংলাদেশের 300 আসনের মধ্যে এই 300 আসন থেকে যদি আসলে 100 জন করে যদি লোক যদি আসতো, তাহলেও 30,000 লোক এই ধানমন্ডি 32 নম্বরে যেতে পারতো। 100 জন বাদ দিলাম, যদি 300 আসন থেকে মাত্র 10 জন করে লোকও যদি যেত, তারপরেও 3,000 লোক সেখানে উপস্থিত থাকার কথা। এছাড়াও ঢাকা শহরের যে আসনগুলো রয়েছে, শুধু এই আসনগুলো থেকে যদি শুধু তাদের মূল নেতৃত্ব যারা দিয়েছে এই জাতীয় নেতাদেরকেও যদি জড়ো করা হয়, তারপরেও এই ঢাকা শহরের যে কোনো একটা জায়গায় 10 থেকে 15,000 লোক আসলে আওয়ামী লীগ জড়ো করে মিছিল করতে পারত। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ মাঠে নামার সক্ষমতা নেই। কিন্তু আমি যেটা মনে করি যে বাংলাদেশের 300 আসন থেকে যদি মাত্র 200 জন করে যদি আসলে এই লোক এই ঢাকা শহরে এনে যদি তারা একটা মিছিল বের করে, তারপরেও 300টা আসনের লোক মিলে কিন্তু প্রায় 60,000 লোক হওয়ার কথা। এখন এই 60,000 লোক যদি আসলে ঢাকা শহরে এসে যদি কোনো মিছিল করে, তাহলে আসলে কি করবে বা এদেরকে কি করতে পারে? সর্বোচ্চ তাদেরকে ধরে থানায় দিতে পারে, এর বেশি কিছু কিন্তু করা সম্ভব নয়। তাহলে কিন্তু অন্তত আওয়ামী লীগ যে বাংলাদেশে আছে এবং আওয়ামী লীগ যে তাদের পুরনো রূপে আসতে যাচ্ছে, এরকম কোনো সম্ভাবনা আমরা দেখতাম। আর এই কারণে নেতাকর্মীদের উপরে শেখ হাসিনা আসলে হতাশা ব্যক্ত করেছেন যে তোমরা যদি 10-15 জনও যদি মিছিল করো, তোমাদেরকে কি করবে? তোমাদেরকে কি মেরে ফেলা হবে? বর্তমানে যে ডক্টর ইউনূস সরকার রয়েছেন, এই ইউনূস সরকার কিন্তু আওয়ামী লীগ আমলে যেভাবে প্রশাসন এই বিরোধী দলের নেতাকর্মীদের উপরে ছড়াও হয়েছে, সেরকমভাবে ছড়াও হবে বলে আমি মনে করি না। কিন্তু তারপরেও আসলে আওয়ামী লীগ সেই সাহস নিয়ে এখন পর্যন্ত রাস্তায় একটা এই জাতীয় কোনো একটা মিছিল কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ দেখাতে পারেনি। এখন এই পরিস্থিতি আসলে কেন, এটা নিয়ে একটু বিশ্লেষণ করি। যেমন বিগত 16 বছর যাবৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখ থেকে আমাদের যেটা শোনা, সেটা হচ্ছে
সব কিছু আপা হ্যান্ডেল করবে এবং সব সমস্যার সমাধান আপা করে ফেলবে, এই জাতীয় একটা বয়ান কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ছিল। বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য পুলিশের উপর এমন নির্ভরশীল হয়ে পড়েছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় পুলিশের উপরে নির্ভরশীল হয়ে পড়েছিল। এমনকি আওয়ামী লীগের এই হাইব্রিড যেসব নেতারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে বা কোটি কোটি টাকার মালিক হয়েছে, এইসব লোকগুলো সবসময় একটা আস্থা তাদের মধ্যে তৈরি হয়েছিল যে সব কিছু আপা হ্যান্ডেল করবে বা সব কিছুর সমাধান আপাই করবে। আর এই কারণে আওয়ামী লীগের এই হাইব্রিড নেতাকর্মীরা এখনও মনে করছে যে সব কিছু আপা ম্যানেজ করে নেবে এবং আপা নিজে নিজেই আবার ক্ষমতায় চলে আসবে। এই জাতীয় চিন্তাধারা কিন্তু বর্তমান যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে, এই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আসলে যে কে বসেছে বলে আমি মনে করি। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? এই যে সব কিছু আপা হ্যান্ডেল করে নেবে, সব কিছু এই আপাই ম্যানেজ করে নেবে, এই জাতীয় চিন্তাধারার এই আওয়ামী লীগ নেতাদেরকে দিয়ে আবারও কি আওয়ামী লীগ এই বর্তমান যে পরিস্থিতিতে আছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে? কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।